যে দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। তো একটু পরে রিশানের ম্যাম আসবে রিশানকে পড়াতে। তো এখন আমি করব ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে ভাবছি পরোটা আর আলুর তরকারি করব। তো এখানে 3টা আলু নিয়েছি। 3টা আলু নিয়ে হাফ করে কেটে নিয়েছি। তো এবার এটা প্রেসারে সিটি দিয়ে নিব। এখানে নিয়েছি ময়দা। তো এবার ময়দাটা জল দিয়ে মেখে ফেলবো। এখানে ময়দা মেখে রেখেছি। এবার প্রথমে আগে তরকারিটা করব, তারপরে পরোটা ভাজবো। তো এখানে আদা লঙ্কার পেস্ট করে নিচ্ছি। সরষের তেল গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু সামান্য জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি। যেহেতু ব্রেকফাস্টের জন্য খালি তরকারিটা করবো, এর জন্য অল্প করে নিয়েছি পেঁয়াজ, একটু কাঁচা টমেটো। আমাদের বাড়িতে মানে আমাদের ছাদ বাগানে আর কি অনেক টমেটো হয়েছে, তো ওখান থেকেই একটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ দিয়ে দিচ্ছি। এরপরে এবার আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা এর মধ্যে দিয়ে দিব। তো এবারে এর মধ্যে একটু জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। এটাকে ভালো মতো মশলাটা ভালো মতো কষে নেবে। আলু তো সিদ্ধ করা আছে। এরপর এই মশলাটা কষে গেলেই এর মধ্যে সিদ্ধ আলুগুলো দিয়ে দিব। আলু সিদ্ধ হয়ে গেছে, তো আলুগুলোকে ছুলে নিয়েছি। মানে মশলাটা এবার কষে গেছে। তো এবার আমি আলু সিদ্ধগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু ভেঙে দিই, মানে তরকারিটা যাতে একটু মাখা মাখা হয়, সেজন্য আলুগুলোকে ভেঙে। এবার মশলার সাথে এই আলুটা একটুক্ষণ ভেজে নিব। ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। এবার এটা ফুটে উঠবে, তারপরে একটু এর মধ্যে চিনি দিয়ে দেব। এর মধ্যে এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়েই নামিয়ে ফেলি। তো
তো হয়ে গেছে এদিকে আলুর তরকারি। এখন পরোটাগুলো ভাজবো। এখানে পরোটাটা আমি বেলে ফেলছি, এবার এটাকে ভেজে ফেলবো। যাও যাও যাও, এখানে যাও। তো হয়ে গেছে আমার পরোটা, হয়ে গেছে আমার পরোটা আর আলুর তরকারি। তো এতক্ষণে আমার রান্না বান্না শেষ হলো। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করলাম, এছাড়াও করছি মুসুরের ডাল সবজি দিয়ে, এছাড়াও করছি কাতল মাছের ঝোল। তো এখন করে টোরে এখন স্নানে যাব। তো স্নান করে এসে আবার খেয়ে দেই। আবার রিশানের স্কুলের আবার হাতের কাজ দিয়েছে পরিবেশ দিবস উপলক্ষে, 5 জুন যে পরিবেশ দিবস, তো ওর জন্য ফ্লাওয়ার ভাস, তার মধ্যে আবার গাছ সমেত রাখতে হবে। আবার আজকে মাসকাবাড়ির জিনিসও নিতে যাওয়ার কথা আছে, তো ওটাও আবার নিতে যেতে হবে। দেখি কখন কি সময় হয় সেই বুঝে যাব। হয়তো দেখতেই পেয়েছো আমি কয়েকদিন কোনো শর্টস দিইনি বা ফেসবুকে কোনো রিলসও ছাড়িনি। তো মানে কি বলবো, খুব খারাপ অবস্থা ছিল মেন্টালি, মানে খুব মানে প্রেশারে যাচ্ছিল আর কি কয়েকটা দিন। বাবার আবার শরীর খারাপ করেছে, মানে বাবার তো দেখেছোই তোমরা ডায়ালিসিস চলছিল। তো ডায়ালিসিস চলতে চলতে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় বাবার। তো মানে তারপরেই সাথে সাথে নার্সিংহোমে ভর্তি হয় বাবা, মিত্র নার্সিংহোমে ভর্তি হয়, শিলিগুড়ি মিত্র নার্সিংহোম। তো ওইখানে তো অনেক মানে জল জমে গেছিলো, তো বুকে লাংসে জল জমে গেছিলো। তো ওই জলটাই বের করেছে, তার জন্যই শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিলো। আগে সপ্তাহে 2টো করে ডায়ালিসিস চলতো, এখন সপ্তাহে 3টা করে, মানে একদিন পর পরই ডায়ালিসিস করতে হবে। শরীরের অবস্থা খুবই খারাপ বাবার, মানে মানে কি বলবো, শরীরে তো মানে কোনো মাংস তো নেই, একদম কঙ্কাল হয়ে গেছে শরীরে। তার মধ্যে এই কয়েকদিনে অনেক রক্ত মানে বেরিয়ে গেছে আর কি, যেহেতু ওই হাত দিয়ে মানে যে হাতে ফিস্টুলা করা হয়েছিল সেই হাতেই আবার মানে ইয়ে করা হয়েছে, সেই হাতেই তো আবার ডায়ালিসিস করা হয়েছে, তারপরে স্যালাইনও দেওয়া হয়েছে। তো ওগুলোর জন্যই আবার কিছুটা রক্ত বেরিয়ে গেছে। তো প্রচণ্ড উইক। তো নার্সিংহোমে থেকে আসতে বাবা একটু পড়ে গিয়েছিল, আমি আবার সেই দিন যাইনি। যেদিন বাবার ছুটি হয়ে যায় সেই দিন আমি যাইনি। তো মানে প্রত্যেক দিনই গেছি আমি, সকাল রাত্রি প্রত্যেক দিনই গেছি নার্সিংহোমে বাবার সাথে দেখা করতে, কিন্তু ওই দিন মানে যেদিন ছুটি হয়ে গেছে সেদিন আবার যাইনি। সেই আসার সময় নাকি আবার পড়ে গেছে। তো কালকে গিয়েও দেখে আসলাম, মানে খুবই অবস্থা খারাপ শরীরে, তেমন কিছু খেতেও পারছে না যে শরীরে একটু শক্তি হবে। তো খুবই খারাপ। তো এই কয়েকদিন এর জন্য আমি মানে ঠিকমতো এইগুলোতে কনসেন্ট্রেট করতে পারিনি, না ভিডিও দিতে পেরেছি, না রিলস বানাতে পেরেছি, না শর্টস দিতে পেরেছি, কিছুই করতে পারিনি। সমাধান করে আমরা চলে এসেছি। তো এখন রিশানকে খাওয়াবো, তারপরে আমরা সবাই খাবো। এই যে এই সেই টমেটো গাছ, এগুলো সব আমার শাশুড়ি যত্ন করে। তো দেখলেই টমেটো গাছ, মানে ওই টমেটো গাছটার কথাই আমি বলেছিলাম। হচ্ছে বাড়ির যেহেতু কাজ চলছে সেজন্য তোমাদের সম্পূর্ণটা দেখাতে পারলাম না। তো পরে যখন সব পরিষ্কার হয়ে যাবে তোমাদের আমাদের ছাদ বাগান আছে, মানে সব গাছ বোনা আছে, তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে এসেছি ওয়েস্ট সাইডে। তো এরপরে আমরা যাব গ্রসারি শপিং করতে।
চলে এসেছি রিলায়েন্স স্মার্টে। তো রিলায়েন্স স্মার্ট যেটা শালুগাড়াতে ব্রাঞ্চ আছে শিলিগুড়ি, মাসকাবারির জিনিস সব নিয়ে নিচ্ছি। দেখো কত বড় ওদের মানে সব, বিশাল বড় একদম গোডাউন। আমাদের আজকে শপিং হয়ে গেল, মানে গ্রসারি শপিং হয়ে গেল, জামা কাপড়েরও শপিং হয়ে গেল। তো এখন যাচ্ছি বাড়ি, এখন ৫:৪ বেজে গেছে। তো ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো গাইস বাই।